স্মৃতিবিজড়িত বাপদাদার সম্পত্তি, ফসলি জমি আর ভিটেমাটি রক্ষা করতে রাস্তায় কৃষক, দিনমজুর, ছাত্রসহ সব শ্রেণী পেশার মানুষ। ঢাকার অদূরে কেরানীগঞ্জের বছিলা থেকে কলাতিয়া বাজার পর্যন্ত ১৬টি মৌজা জুড়ে সম্প্রতি আবাসিক প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এমন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকালে কেরানীগঞ্জের বছিলা ব্রিজ থেকে কলাতিয়া বাজার পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে বিক্ষোভ দেখায় হাজার হাজার মানুষ। আবাসন প্রকল্পের নামে যে অমানবিক একটা প্রস্তাব গ্রহণ করেছে, আমরা এই এলাকার মানুষ এখানে বাপ দাদার ১৪ পুরুষ সহ ৪০০ বছরের পুরনো ভিটি বাড়ি সহ আমরা এখানে বসবাস করি। অতএব রাজুকের এই অমানবিক প্রস্তাবনাকে আমরা আমাদের জীবন দিয়ে হলেও প্রতিহত করব। আবাসনের প্রকল্পের নামে আমাদেরকে বিচারা করার জন্য যে উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আপনি এটা প্রতিহত করুন। এলাকার ৬,০০০ একর জুড়ে রাজুকের আবাসিক প্রকল্প নির্মাণ করা হলে ক্ষতিগ্রস্ত হবে ১০,০০০-এরও বেশি বসতভিটা, কৃষি জমি, কয়েকশো স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দির। ২০০ বছরের পুরনো এসব ঐতিহ্য রক্ষায় বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র, শিক্ষক, শ্রমিক জনতাসহ স্থানীয় নেতৃবৃন্দ। একবার দেশ শাসন করেছি, স্বাধীন করেছি ইনশাল্লাহ, আবার এই কেরানীগঞ্জকে স্বাধীন করার জন্য আমরা সবাই ইনশাল্লাহ রক্ত দিব ইনশাল্লাহ। মাতৃভূমি ছাড়বো না, রাজুকের কথা শুনবো না, মাতৃভূমি ছাড়বো না। ক্রমান্বয়ে কেরানীগঞ্জের মানুষ ভূমিহীন হয়ে যাচ্ছে। ঢাকা শহরের অর্ধেক আপনার ফসলও দিয়ে এইখান থেকে আপনার যায়, বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে এই কেরানীগঞ্জের এই জমিগুলো থেকে যায়। এই অধিগ্রহণের বিষয়টা কেরানীগঞ্জের মানুষ কোনো অবস্থাতে মেনে নেবে না। স্থানীয়দের দাবি, কেরানীগঞ্জের তারানগর, বেওতা, আহাদিপুর সহ ১৬টি মৌজার কয়েকশো একর কৃষি জমি, লক্ষ লক্ষ গাছপালা কেটে আবাসিক প্রকল্প করা হলে নষ্ট হবে পরিবেশের ভারসাম্য, বাস্তুহারা হবে কয়েক লাখ মানুষ। এজন্য রাজুকের জমি অধিগ্রহণ বন্ধ করে আবাসিক প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।